নমস্কার, তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ তৈরি করে দেখাচ্ছি ভেজিটেবল ফ্রাইড রাইস। যেমন সুস্বাদু খেতে আর তেমন সহজভাবেই আজকে রান্নাটা আমি তৈরি করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। চলুন তাহলে ঝটপট দেখে নিই আজকের রেসিপি। রান্নাটা করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুন মতো রিফাইন তেল। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি প্রথমেই ছোট ছোট চৌকো চৌকো করে পনির কেটে রেখেছিলাম, সেই পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে পনিরগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো একটু সাবধানে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, তা না হলে আবার পনিরগুলো ভেঙে যেতে পারে। পনিরগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি এবার মাশরুম ভেজে নেব। আমি আগে থেকেই মাশরুমগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর মাশরুম ভাজার সময় প্রথমেই কিন্তু নুন দেব না, তাহলে মাশরুম থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। তাই প্রথমে আমি নুন ছাড়াই মাশরুমগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। মাশরুমগুলো যখন বেশ খানিকটা লালচে লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আরও 2-1 মিনিট মতো নেড়েচেড়ে ভাজবো যাতে নুনটা ভালোভাবে মাশরুমের ভেতরে ঢুকে যায়। এখন মাশরুমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখন তেলটা অনেকটাই কমে গেছে, তাই আমি এর মধ্যে আবারও 2 টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি আবারও ভালো করে গরম করে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো রসুন আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়াম টু হাইতে রেখে দেব। আর পেঁয়াজ রসুনটাকে খুব লালচে করে ভাজার দরকার নেই, হাই ফ্লেমে 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। এর মধ্যে এবার আমি অ্যাড করব কুচো করা গাজর। আমি এখানে একটা বড় সাইজের গাজরকে ছোট ছোট চৌকো করে কুচিয়ে নিয়েছিলাম। গাজরটাকেও আমি হাই ফ্লেমে 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে আপনারা বিনস কুচিও দিতে পারেন, তাহলে গাজরের আগে বিনসটাকে দিয়ে দেবেন। বিনসটা যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই আগে বিনসটা দিয়ে দেবেন, তারপরে গাজর কুচি দেবেন। গাজরটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কুচো করা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ছোট ছোট কুচো করে নিয়েছি, এখানে আমি বড় সাইজের একটা গোটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এর মধ্যে আপনারা বাঁধাকপি কুচিও দিতে পারেন, তবে সবজিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে সবজি ভাজতে ভাজতে যেন একদম সিদ্ধ হয়ে গলে না যায়। প্রতিটা সবজি যাতে একটু শক্ত থাকে, মানে প্রতিটা সবজি ভাজার পরেও যাতে একদম একটা একটা আলাদা আলাদা হয়ে থাকে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ বাসমতি চালের ভাত তৈরি করে রেখেছিলাম। সেই ভাতটাকে ফ্যান ঝরিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে দিয়ে দিলাম। আর ভাতটা করার সময় আমি জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটা পাতিলেবুর রস, যাতে ভাতটা একদম একটা একটা আলাদা আলাদা ঝরঝরে ভাত হয়। আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ সুইট কর্ন, সেটাকেও আমি নুন দিয়ে আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ভেজে রাখা মাশরুম আর পনিরের টুকরোগুলোকেও দিয়ে দেবো। ভাতটা আমি 90% মতো রান্না করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল স্পুন ভিনিগার, 2 টেবিল স্পুনের একটু বেশি সয়া সস। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। একটু সাবধানে মেশাবো যাতে ভাতগুলো সব ভেঙে না যায়। যদি এভাবে মেশাতে অসুবিধা হয় তো আপনারা হালকা হাতে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়েও মিশিয়ে নিতে পারেন। এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি যেমন অ্যাড করতে পারেন, তেমন এর মধ্যে সয়াবিন ভেজে অ্যাড করলেও কিন্তু বেশ ভালো খেতে লাগে। মোটামুটি বেশ ভালো মতো মেশানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ক্যাপসিকাম। এতে দেখতে যেমন ভালো লাগবে, তেমন চাইনিজ যে কোনো রান্নায় সবজিগুলো একদম কাঁচা কাঁচা থাকে, তার ফ্লেভারটাও একটা অন্যরকম আসে। সেই জন্য আমি শেষে অল্প একটু ক্যাপসিকাম কুচো অ্যাড করে দিলাম। আবারও হালকা হাতে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা এর মধ্যে স্প্রিং অনিয়ন কুচিয়ে ব্যবহার করতে পারেন। আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভেজিটেবল ফ্রাইড রাইস। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে দেবো। এইভাবে ভেজিটেবল ফ্রাইড রাইস বানিয়ে যে কোনো অনুষ্ঠানে আমরা তো পরিবেশন করতে পারি, তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসের টিফিনেও কিন্তু এইভাবে আমরা তৈরি করে দিতে পারি। আর এটা ভীষণ হেলদি একটা রেসিপি। আমি এই ফ্রাইড রাইসটা আজকে চিলি পনিরের সাথে সার্ভ করেছি।
চিলি চিকেন অথবা চিলি পনিরের সাথে অসাধারণ লাগে। যদি কোনো সাইড ডিশ না থাকে তাহলেও খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ভীষণই হেলদি আর খুব সহজ রেসিপি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।